আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো যাদের চারা গাছ খুব দ্রুত বড় হচ্ছে না বা বাড়ছে না, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো শুরুতেই মালবেরি গাছটা অনেকগুলো মালবেরি মাশাআল্লাহ ধরছিল। তো এখন সব পড়ে মাত্র কয়েকটা মালবেরি আছে। তো সেগুলি দেখা যায় পাকার দিকে। তো যাই হোক, এই যে আজকে দেখাবো যে আমার চিচিঙ্গা গাছগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে একটু আমার অন্যান্য যে চারা গাছগুলো আছে সেগুলো একটু শেয়ার করি। তো এগুলি দেখুন আলহামদুলিল্লাহ অ্যা লাগানোর পরেই কিন্তু ৩ নাম্বার ৪ নাম্বার যে পাতাগুলি আছে সেগুলি বের হওয়া শুরু হয়ে গেছে। মাটিগুলি একটু চারিদিকে খুঁড়ে দিবেন, মাটি যাতে শক্ত হয়ে চাপা না খেয়ে থাকে। আর গাছে তো একটু করে খাবার অবশ্যই দিতে হবে। যেহেতু গাছগুলি এখন মাটির সেট হয়ে গেছে টবে, তো সেহেতু এখন কিন্তু আমাদের আস্তে করে গাছে খাবার দিতে হবে। তো চলুন আমার চিচিঙ্গা গাছগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো খেয়াল করলে দেখবেন মাত্র কয়েকদিন আগে আমার গাছগুলি কতটুকু ছিল। যারা সবসময় ভিডিও দেখেন তারা তো জানেন। আর যারা না জানেন তারা যদি চান তাহলে আমার পিছনের ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন, দেখে আসলে বুঝে যাবেন। তা আলহামদুলিল্লাহ দেখেন আমার চিচিঙ্গা গাছগুলি মাশাআল্লাহ অনেকটাই সুস্থ আছে। আলহামদুলিল্লাহ মাচায় উঠে গেছে। তো সঠিক যখন আপনার সঠিক সময় কখন খাবার দেওয়ার সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আর সঠিক খাবার দিলে কিন্তু গাছ কিন্তু আপনার দ্রুত বাড়বে। আর এই যে দেখুন পুরুষ ফুল আসাও কিন্তু শুরু হয়ে গেছে। গাছে কিন্তু সাইড থেকে মাশাআল্লাহ অনেক ডগা বের হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এগুলো কিন্তু 1G কাটিং করে দিছি। মানে যে আগাটা সবচেয়ে বড় হইছে সেই আগাটা কিন্তু আমি কেটে দিছি। আর নিচের দিকের পাতাগুলি একটু ছেঁটে দিবেন যাতে করে গোড়ায় একটু আলো বাতাস লাগে। তো এখানেও আমার ৩ টা গাছ আছে। তো ৩ টা গাছে আলহামদুলিল্লাহ ২ টা গাছ অলরেডি মাচায় উঠে গেছে। আরেকটা একটু ছোট ছিল সেটাও উঠতেছে। তো সঠিক খাবার কখন দিতে হয় সেটা কখন বুঝবেন? গাছ আপনি যদি সরাসরি বেডে বীজ বপন করেন তাহলে তো কোনো সমস্যা নেই। যখন দেখবেন গাছটা আপনার ৪ থেকে ৫ পাতা বের হয়ে গেছে তখন আপনারা গাছে অ্যা খাবার দিবেন। আর যখন দেখা যায় যে অন্য টবে বা অন্য কোনো জায়গায় চারা বীজ বপন করে চারা তৈরি করে পার্মানেন্ট যে বেড আছে সেই বেডে যদি আপনারা লাগান, তো সাথে কিন্তু গাছে খাবার দিবেন না। তারপরে দেখা যায় যে ৪ থেকে ৫ দিন বা কমপক্ষে ১ সপ্তাহ পরে যখন দেখবেন আপনার যেমন ধরেন ৩ পাতা বা ৪ পাতা চারাটা আপনি লাগাইছেন। যখন দেখবেন যে তারপরে আরো ৫ পাতা ৬ পাতা মানে নতুন পাতা বের হইতেছে, তখন বুঝতে পারবেন যে আপনার গাছটা একেবারে মাটির সাথে টবের সাথে সেট হয়ে গেছে। তার মানে নতুন করে শিকড় বের হওয়া শুরু হয়ে গেছে। তো তখনই বুঝবেন যে আপনার গাছটা একেবারে সেট হয়ে গেছে। তখন কি করবেন? তখন আপনারা যাদের সরিষার খোল দিতে পারেন, তো একেবারে পাতলা করে মানে একেবারে পাতলা। কারণ চারা গাছে যদি আপনার ঘন করে খাবার দিতে যান তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হবে। চারা গাছটা কিন্তু মরেও যেতে পারে। তো একেবারে পাতলা করে আপনারা সরিষার খোল ভিজানো পানিটা গাছে তখন দেওয়া শুরু করবেন। আর যাদের সরিষার খোল না আছে তারা ওই যে বললাম সবজির খোসা ভিজানো পানি, তো সেই সবজির খোসা ভিজানো পানিটাও খুব পাতলা করে দিবেন। তো চারা গাছের শিকড় কিভাবে বৃদ্ধি করবেন সেটা নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে। কারণ শিকড় যদি আমাদের বড় না হয় তাহলে কিন্তু গাছও সুন্দর হবে না। আর এই যে দেখুন মাশাআল্লাহ টমেটোগুলি, কারণ এখন তো আপনাদের সাথে কয়েকদিন টমেটো হারভেস্টিং শেয়ার করতেছি প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর সাইজ হয়েছে টমেটোগুলির। তো যেহেতু প্রতিদিন আমার টমেটো এখন হারভেস্ট করা লাগতেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো জৈব মাটিতে এগুলি সব আমার কিন্তু সবজি। আলহামদুলিল্লাহ প্রথম দিকে যদিও আমি টমেটো একটু কম পাইছি, যেহেতু আমার এবার একটু দেরি হয়েছে গাছগুলি লাগাতে, তো এখন কিন্তু মাশাআল্লাহ অনেক টমেটো আমি পাইতেছি। তো যাই হোক, যেটা বললাম যে চারা গাছ, তো চারা গাছে আপনারা যখন দেখবেন যে ৩ থেকে ৪ পাতা বা ৫ পাতা আপনার লাগানোর পরে অন্য বেড থেকে চারা আপনার পার্মানেন্ট বেডে লাগানোর পরে যখন দেখবেন ৪ থেকে ৫ পাতা বের হওয়া শুরু হয়ে গেছে, নতুন করে পাতা শুরু হয়, তখনই গাছে খাবার দিবেন। সপ্তাহে ১ বার করে দিয়ে যাবেন। আর যখন গাছ বড় হয় তখন তো দেখাবো কিভাবে খাবার দিতে হয়। কারণ চারা গাছই একভাবে খাবার দিতে হয়। আবার গাছ যখন বড় হবে তখন কিন্তু আবার অন্যভাবে খাবার দিতে হয়। আর যদি পার্মানেন্ট বেডেও গাছ লাগান,
শুরুতেই গাছে খাবার দিতে হয় না। তো সেটাও যখন দেখবেন ৭ থেকে ৮ পাতা গাছের বের হয়েছে তখন আপনারা কিন্তু খাবারটা দিয়ে নেবেন। তো এরকম পাতলা করে দিবেন, খুব ঘন করে খাবার দিবেন না। তাতে করে গাছ কিন্তু মরে যাবে বা গোড়া পচা আ শুরু হয়ে যাবে। তো চারা গাছে ১ম এ এভাবে করে খাবার দিতে হয়। তো আপনারা তো দেখতেই পারলেন যে আমার যে চিচিঙ্গার গাছগুলি মাশাআল্লাহ এই ১ দিনের ৪ দিন ৫ দিন আগে আমি খাবারটা দিচ্ছি। তো তাতে দেখছেন গাছের গ্রোথ মাশাআল্লাহ কতটুকু হইছে। তো এরকম সপ্তাহে ১ বার করে কিন্তু আমি এখন খাবারটা দিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন কয়েকটা টমেটো লাস্টের দিকে এসে প্রায় আমার এতগুলি গাছের মধ্যে ৫টা ৬টা টমেটো আমি এরকম পাইছি। আর একটু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু প্রতিটা গাছ থেকেই কিন্তু টমেটো হারভেস্ট করতেছি। কারণ যেহেতু এখন ফেব্রুয়ারি মাসও শেষ হয়ে গেল, মার্চ মাস শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু অনেক টমেটো পাকা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে বেগুনগুলি, এই গাছ থেকে এখনো বেগুন হারভেস্ট করা হয়নি। তো মাশাআল্লাহ দেখুন বেগুনটা মাশাআল্লাহ অনেকটাই বড় হইছে। আর এটা যেহেতু আমি গাছ কিনে এনে লাগাইছি, তো এটাতে কিন্তু লম্বা বেগুন হইছে। তো বেগুনগুলার সাইজ মোটামুটি খারাপ না। তো আজকে কিছুটা বেগুনও হারভেস্ট করব। তো যেহেতু এখন বাগানে তেমন কোনো সবজি বড় হয় নাই বা গাছও তেমন নতুন করে হয়নি গরমের সবজি। তো কিছু বেগুন গাছ আছে যেগুলো আমার হারভেস্টিং করা খুবই জরুরি হয়ে গেছে। আর এখন রোজার মধ্যে শুরুতে যা বেগুনের দাম ছিল, এখন যদিও বা একটু কমছে। তো যারা আমরা বাগান করি তারা অবশ্যই কম বেশি আমাদের বাগানের গাছ থেকে কিন্তু বেগুন হারভেস্ট করতে পারি। তো এটাও দেখেন কোনো দিক দিয়ে কিন্তু কম না। আপনার বাগানের গাছ সবজি যদি একটু ছোট বড় হয় তাও কিন্তু সমস্যা নাই। কারণ আপনি একবারে নির্ভেজাল সবজিটা পাচ্ছেন। আর বাজারে কিন্তু আপনার বেগুন গাছ বেগুন যেটা আমরা খাই সেটা কিন্তু খুব রাসায়নিক দেওয়া থাকে। কারণ বেগুন গাছে কিন্তু খুবই রাসায়নিক স্প্রে করতে হয় যাতে বেগুনে পোকা না ধরে। কারণ বেগুন গাছে প্রচণ্ড পরিমাণে পোকা হয়। তো আমরা যেহেতু যারা ছাদে বাগান করি আমরা কিন্তু রাসায়নিক ব্যবহার করি না। জৈবভাবে যতটুকু দরকার ততটুকুই কিন্তু আমরা কিন্তু দেই বা অতটুকুই দেওয়ার চেষ্টা করি। তো এই তো আজকে যেহেতু আমি বেগুন এখান থেকে হারভেস্ট করে নিলাম, এখন একটু গাছে আমি খাবার দিয়ে দেব। এখন একটু খাবার দিলে গাছটা আবার নতুন করে শক্তি পাবে, আবার নতুন করে ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে। তো এটা হচ্ছে আমার সবজি সরিষার খোল ভেজানো পানি। একটু বেশি দিন ভিজিয়ে রাখার কারণে সবজির ইয়া খোল পচাটা একটু কালো হয়ে গেছে। তো তাতে করে কোনো সমস্যা হবে না। এটা একটু যদি এই যে এখন দেখেন এই বড় গাছগুলোতে কিন্তু আমি কিন্তু ঘন যেটা সেটাই কিন্তু দিয়ে দিতেছি। তাতে করে কিন্তু আমার গাছের কোনো ক্ষতি হবে না। আর চারা গাছে অবশ্যই পাতলা করে খোল ভেজানো পানিটা দিতে হবে বা সবজির খোসা ভেজানো পানিটা দিতে হবে। তো যদিও জৈবভাবে তারপরেও কিন্তু আমাদের পাতলা করেই সেটা দিতে হয়। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন আশা করি তাদের অনেকটা উপকারে আসবে। তো চলুন দেখি আজকে কি হারভেস্ট করলাম বা কতটুকু হারভেস্ট করলাম। এই তো দেখুন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো বেগুন পাইছি। আর এখানে কতটুকু টমেটো হতে পারে কমেন্টসে সবাই জানাবেন। তো টমেটো আমার ঘরে এখন প্রচুর পরিমাণে জমে গেছে। তো ফ্রিজে রাখতেছি। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে। নিজের বাগান থেকে ফ্রেশ সবজি যেটার মধ্যে কোনো রাসায়নিক দেওয়া নেই। তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ করবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব। তো রোজার মাস ভিডিওটা খুব বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।